আমি কোথাও যেতে পারবো না। আপনার তো যাওয়ার জায়গা আছে বলেন। আমার কোথায় যাওয়ার জায়গা আছে? আমি কোথায় যাবো বলেন? আমার পেটের সন্তানের কি হবে? দেখেন আপু, কিভাবে মুখ দেখাবো? আমি কোথায় যাবো বলেন? তুমি কিভাবে বললো আকাশ? আকাশ রহমান, আপনি বেসিক্যালি ভুল করেছেন। আপনি ভুল করেছেন। দেখলে না আমি তোমার হাত ধরে আমার বাবা মার কথা না শুনে বের হয়ে চলে আসছি। আমার তো যাওয়ার আর কোনো জায়গা নেই বলো। তুমি এসব কিভাবে পারো বলো? আর কতকাল আমার এসব সহ্য করতে হবে? তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে আকাশ। এগুলো কোনোটাই মিথ্যে না। রিয়া, না আমার কি হবে? আমি কোথায় যাবো? উনিও যেমন প্রেগনেন্ট, আমিও তো প্রেগনেন্ট। আমার পেটেও তো ওনার সন্তান, তাই না? এই সন্তানের বাবা তো উনি, তাহলে আমি কোথায় যাব? হ্যাঁ ঠিক আছে, আমি আনম্যারিড, বাট আমার সাথে তো ওনার সম্পর্ক ছিল। দেখেন আপু, আমার কথা হচ্ছে আমরা যেহেতু এখানে আছি সুস্থ একটা বিচারের জন্য যাচ্ছি, তাই না? তো উনি এখন কি করবো? উনি কোনো ওয়াইফের সাথে থাকবে নাকি আমার সাথে থাকবে? ওনাকে ডিসিশন নিতে বলেন। থামাও কান্না, মিথ্যে, এগুলো বানোয়াট, এগুলো কথা শুনতে থামাও তুমি। আপনি বারবার মিথ্যে বলে বিষয়টাকে এড়িয়ে যেতে পারেন না। আকাশ রহমান, আপনার মতো একজন সম্মানিত মানুষের কাছ থেকে আসলে এমন একটা ভুল আশা করি। আপনি ভুল করেছেন। যদি আপনি মনে করেন, প্লিজ রিয়াকে সরি বলুন। আমি কোন জায়গায় ভুল করেছি? ওর মতো একটা মেয়েকে sorry বলার আমার কিচ্ছু নেই। আমি ভুল করেছি একটা মানুষকে, একটা সাধারণ মানুষকে অসাধারণ করে আপনার সামনে আসার যোগ্যতা তার ছিল, সেটা আমি তৈরি করেছি। এটা সত্য। এখানে আমাকে সরি, এখানে আমি সরি যে এই ধরনের কাজ কখনো করতে হবে। আপনাকে এখন প্রয়োজন কি জানেন? এই এতগুলো ক্যামেরার সামনে না আপনাকে জোতা দিয়ে আপনার গালে ঠাস ঠাস করে দুটো আমি বলতে বাধ্য হচ্ছি আপু, কারণ ওনার কথাগুলো এতটা নিচ, উনি কিভাবে এতটা পল্টি খেতে পারে আমি সেটাই বুঝতে পারছি না। রিয়া, আপনি আসলে কি চান একদম স্পেসিফিক করে বলেন তো। আমি চাই সে আমাকে তার স্ত্রীর মর্যাদা দিক, কারণ আমার পেটে যেহেতু তার সন্তান আছে, অবশ্যই আমি চাবো যে আমার সন্তানও বড় হয়ে যেতে একটা বাবার পরিচয় পায়, তাই না? কিন্তু আকাশ রহমান বিবাহিত। হ্যাঁ বিবাহিত, বাট আমি তো জানতাম না যে সে বিবাহিত। সে তো আমাকে ঠিকই বলেছিল যে তার ওয়াইফের সাথে তার কোনো সম্পর্ক নেই, তারা দুইজন দুই প্রান্তে থাকে, কারোর সাথে কারো কথা হয় না, কোনো কিছু না। যদিও কখনো কথা হয় ফোনে নাকি টুকটাক কথা হয়, তাও কি ঝগড়াঝাটি, কোনো ভালো তো কোনো কথা হয় না। আমাকে সেটা বলছে যে তার ওয়াইফের সাথে তার টোটালি কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়ে যাবে। ইভেন সে তো আমাকে বলেছিল সে আমাকে বিয়ে করবে, তাহলে এখন কেন সে অস্বীকার করছে? হ্যাঁ, এখন তো আপনি জানলেন, তাহলে এখন আমি অবশ্যই চাই তার স্ত্রীর মর্যাদা পেতে। উনিও স্ত্রীর মর্যাদাতে থাকবে, আপনিও থাকবেন। হ্যাঁ, আমার কোনো সমস্যা নেই। দ্বিতীয় স্ত্রী হয়ে থাকতে আপনার কোনো সমস্যা নেই? না, আমার যেহেতু কোনো উপায় নাই, আমার যেহেতু কোনো রাস্তা নাই, তাহলে আমার মতে আমার জন্য এটাই বেটার। সে আগে প্রমাণ করে আসুন, সে হচ্ছে আমার বাচ্চাকে। হ্যাঁ, আমি তো অস্বীকার করি না যে আমি প্রমাণ দিব না। আমি তো অবশ্যই বলছি যে ডিএনএ টেস্ট করানো হোক, তাহলেই তো বোঝা যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে ভালো। সফি, আপনি কি বলেন? আমি তো কোনোভাবে মেনে নিতে পারবো না, কারণ বাঙালি মেয়েরা আর যাই পারে